এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মধুমিতা, তোমাদের বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে আবার স্বাগত জানাই। সকালবেলায় আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। তার একটাই কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলায় ওই 2টো নাগাদ রিওর ধুম জ্বর ওঠে, 103-এর উপরে জ্বর, তার সাথে প্রায় শিভরিং হচ্ছিল। তারপরে ভালো করে মাথা ধুয়ে দিয়ে গা হাত পায়ে বারবার স্পাঞ্জ করে টেম্পারেচারটা একটু কমাতে পেরেছিলাম। তারপর ক্যালপলও দিয়েছিলাম, তো একটু করে আস্তে আস্তে জ্বরটা কমে গেছে। সকালবেলায় উঠে মনোজিৎ চা করে রেখেছিল, একটা পরোটা দিয়ে আমি চা খেলাম। রিও মুখ হাত পা ধুয়ে নিয়ে এখন পাজল করছে, বললো আমাকে চকলেট মিল্ক আর বিস্কিট দাও। সেটাই এখন নিয়ে এসেছি, কিন্তু কিছুতেই খেতে চাইছে না। আসলে মুখে না কোনো স্বাদই পাচ্ছে না খাবারের। আর দেখতেই পাচ্ছ কতটা কাশছে, প্রচন্ড কাশি হচ্ছে, কোনো খাবারই খেতে পাচ্ছে না। তাই গরম জল খাচ্ছে মাঝে মাঝে, আর নাক দিয়ে অঝরে ঝরে যাচ্ছে। চোখে ইনফেকশনটাও রয়েছে, কিছুই এখনো পর্যন্ত সেভাবে কমেনি। যাই হোক, 2-1 ঢোক দুধ খেলো, বিস্কিট তো খেলোই না। তারপর অনেক কথা বলে বুঝিয়ে, স্কুল যেতে পারবি না, বন্ধুদের সাথে দেখা হবে না, এইসব বলে বুঝিয়েও কিছু করতে পারলাম না। ফাইনালি ওর বাবা এসে 2টো বিস্কিট আর অল্প একটু দুধ খাওয়াতে সক্ষম হয়েছে। যেহেতু রাতে ঘুম হয়নি, তাই সকালে অনেকটা দেরি করে উঠেছি বলে মনোজিৎকে ব্রেকফাস্টটাও দিতে দেরি হয়ে গেছে। কালকে রাতে একটা ব্রেড বানিয়েছিলাম, সেটাই এখন 3 পিস টোস্ট করে দিয়েছি, সাথে একটা ডিমের অমলেট বানাচ্ছি এখানে, আর একটা সিঙ্গাপুরি কলা দিয়ে দেবো। ব্যাস, এটাই হলো আজকের সিম্পল ব্রেকফাস্ট মনোজিতের। লিও তো সেভাবে কিছুই খেতে পারছে না, বললো যে একটু চিপস খাবে, তাই ওর জন্য এই চিজ অ্যাপেল মেল্টি স্টিক আনা ছিল। এটা বাচ্চাদের 6 মাস পর থেকেই দেওয়া যায়, ফিঙ্গার ফুড আর কি। তার সাথে অনিয়ন রিং দিয়েছি, দুটোই বেকড চিপস। তো এগুলো হচ্ছে মেজ আর সেমোলিনা দিয়ে তৈরি, তো সেটাই দিয়েছি, দেখা যাক খায় কিনা। আমার জন্য এখানে এগ রোল একটা বানিয়েছি, তবে এটা আমার জন্য ছিল না, রিওর জন্য বানিয়েছিলাম। রিও বললো এগ রোল খাবে না। মানে আমি অনেক কিছু অপশন দিচ্ছি, কিন্তু কিছুই খেতে চাইছে না, তাই বাধ্য হয়ে ওটাই আমি ওই ব্রেকফাস্টে খেয়ে নিলাম, তাও 12টার সময়। আজকে লাঞ্চে হচ্ছে লাউ চিংড়ি, একদম সিম্পল, তার সাথে চিংড়ি মাছের টমেটো দিয়ে কালো জিরে দিয়ে ঝোল। আমাদেরটা লঙ্কা দিয়ে দেবো পরে, আর রিওরটা এখানে লঙ্কা ছাড়া করছি। একসাথেই রান্না করে নিই, তারপর ওরটা তুলে নিই, আমাদেরটা একটু লঙ্কা দিয়ে দিই। কখনো কখনো একই খাবার খেয়ে নিই আমরা, লঙ্কাও দিই। যাই হোক, ভাতও ওখানে হয়ে গেছে, হাঁড়িতে রাখা রয়েছে। রান্না বান্না করে বাসনপত্র যে কটা মাজার ছিল মেজে, বাকিগুলো ডিশওয়াশারে লোড করে রিওর জন্য এখানে একটু কমলা লেবুর রস বানাচ্ছি। তো ও আমার সাথে বকবক করছে, আর আমি এদিকে রস বানাচ্ছি। ও দেখবে যে কিভাবে রসটা হচ্ছে, তাই আমার পাশে সাইকেল নিয়ে এসে দাঁড়িয়েছে। রস বানিয়ে রেখে দিয়েছি, ভাত খাবার পরে দেবো। এদিকে আমার পুদিনা গাছটা সেই ছোট্ট টবে ছিল, তো সেটাকে এরকম তেলের একটা জার খালি হতে সেটাই ট্রান্সফার করে দিয়েছি, যাতে একটু গ্রোথটা ভালো হয়। রিওকেও লাঞ্চটা বেড়ে দিলাম। ভাত আমি ওই গোবিন্দভোগ চালের ভাত খাবে বলেছিল বলে সেটাই বানিয়ে দিয়েছি, একটু ঘি দিয়েছি, তার সাথে তরকারি আর মাছ। তারপর ওর খাওয়া দাওয়া হয়ে ওকে হাত মুখ ধুইয়ে দিয়ে আমি স্নান করে এসে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। নিজেরও কিছু যত্ন করা হয় না, যেটুকু ওই না মাখলে না করলে নয় সেইটুকুই করি। একা হাতে সব সামলাতে সত্যি কথা বলতে না মাঝে মাঝে হাঁপিয়ে যাই আর কি। তারপরেই মনে হয় লাইফে তো সুখ দুঃখ সব কিছুই থাকবে, সব কিছুকেই অ্যাকসেপ্ট করতে হবে। তাই এইসব নিয়েই কিন্তু আমাদের বিনা অভিযোগে জীবনটাকে কাটাতে হবে। তারপরে পুজো টুজো সেরে নিলাম, এরপরে আমরা লাঞ্চটাও করব। মনোজিতের ওদিকে অফিস চলছে, আর মনোজিতের অফিস ঘরটার অবস্থা দেখো, রিও এসে পুরো ঝড় পাকিয়ে দিয়ে গেছে। সেগুলোই এখন আমিও ঝড়ের বেগে গুছিয়ে নিলাম। তারপর আমরা এখানে লাঞ্চ করছি, আর একে দেখো ভাতও খাইনি সেভাবে, জানো তো, দুগাল খেয়ে একটা চিংড়ি মাছ খেয়ে আর লাউটা খেয়েছে, উঠে গেছে। তারপর এখানে মুসাম্বির জুসটা দিয়েছিলাম, সেটার সাথে একটা সেঁকা পাঁপড় নিয়ে সেইটা দিয়েও খাবে। আর আমি সেটা ভিডিও করছি বলে আমাকে কিছুতেই করতে দেবে না, তাই লুকিয়ে করেছি। কিছুই এখন বারণ করতে পারছি না, করলেই কান্নাকাটি করছে, খেতে চাইছে না এমনিতেও কিছু, তাই যা যেটুকু খায় সেটুকুই ভালো। সন্ধ্যেবেলায় বললাম পিজা খাবি, বললো হ্যাঁ। এখানে আমি ব্রেড পিজা বানিয়ে দিয়েছি, 2 পিস দিয়েছিলাম, 1 পিসও খায়, জাস্ট আধখানা খেয়েছে, লিটারেলি আধখানা। খাওয়া দাওয়া করে ওকে একটু বাইরে নিয়ে এসেছি। সকালবেলায় দিদির মেয়ে ফোন করেছিল, কারোর সাথে কথা বলেনি, শুধু ওর সাথে কথা বলেছে। রিঙ্কা দিদির সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলবে না। ওকে দেখে যে কি খুশি হয়েছে, আমি না রিওকে দেখে ভাবছি যে এই হ্যাপিনেসটা ওর মধ্যে থেকে যেন এই 2 দিনে কোথাও উধাও হয়ে গেছিল। যাই হোক, ওই জন্যই ভাবলাম যে না, একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। 2.5-3 দিন ধরে প্রায় ঘরে বদ্ধ, তাই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলেও বাধ্য হয়েই চাপাচুপি দিয়ে টুপি পরিয়ে জ্যাকেট পরিয়ে নিয়ে এসেছি। ওর বাবা এখানে খেলতে এসেছে, মেনলি ওকে নিয়েই এসেছিল, আমিও এসেছি ওদের সাথে। তারপর ওর বাবা একটু ক্রিকেট খেলছিল বন্ধুদের সাথে, আর আমরা ওখানে বসেছিলাম।
এখান থেকে বেশ ভালোই ট্রাম ট্রেন সবই দেখা যায়, আর প্রচুর কুকুর আসে এখানে হাঁটাচলা করতে, ঘুরতে ফিরতে, যেটা দেখে রিও খুব হ্যাপি হয়, তাই ওকে নিয়ে এসেছি। চলো, এইভাবেই আজকের দিনটা তো কেটে গেল, দেখা যাক কাল কেমন কাটে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সত্যি বলছি, চারিদিকে ওয়েদার চেঞ্জেস, ভীষণ ঠান্ডা লাগছে, বাচ্চাদের স্পেশালি সাবধানে রেখো। জানি ইন্ডিয়াতে প্রচুর গরম, তাও স্টিল। চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।